বঙ্গে শুরু ভোট পরবর্তী হিংসা, সুকান্তর এনকাউন্টার হুঁশিয়ারি। কলকাতা, নদিয়া, বসিরহাটে ভোট পরবর্তী হিংসা চলছে। বিজেপি ক্ষমতা এলে উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, এনকাউন্টার হবে, হুঁশিয়ারি বিজেপির রাজ্য সভাপতি। এখন ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে। দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায়, সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো এগুলো শুরু হয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসা। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। গণতন্ত্রকে সর্বনাশ করার মনোভাবে রাজনৈতিক দল, বিশেষ করে শাসক দল যদি চলে, তাহলে যে সর্বনাশ হওয়ার তাই হচ্ছে। আমাদের রাজ্যের শাসক দল নির্বাচনের গণতন্ত্রকেও কার্যত খারিজ করে দিয়েছে। নির্বাচন পরবর্তী হিংসা তার মধ্য দিয়ে সব স্পষ্ট হচ্ছে। এটা আগেও আমরা দেখেছি, 21 সালের নির্বাচনের পর কিংবা তার আগে কিংবা তারপরে, এখনো তাই নানান জায়গাতে হিংসা হচ্ছে। গতকাল বিভিন্ন যাদবপুরে আমাদের কমরেডরা এজেন্ট ছিলেন, বেধড়ক মারধর করেছে, বেরোতে দিচ্ছে না। দমদমেও দেখছি তাই, অন্যত্রও তাই, আপনি যে জায়গাগুলো বলছেন সেগুলোও তাই। এটা যে গণতন্ত্রকে খর্ব করার মনোভাবে রাজ্যের শাসক দল চলছে, আর তার কাউন্টারে কেন্দ্রের শাসক দলের প্রতিনিধি বলছেন আমরা এনকাউন্টার করে দেবো, উত্তরপ্রদেশের মতো এনকাউন্টার করে দেবো। তাহলে মানুষ কেউ না, আসল হচ্ছে আমার ক্ষমতা। সপ্তম তথা শেষ দফার ভোট মিটতেই রাজ্যের একের পর এক জায়গা থেকে বিজেপি কর্মী সমর্থক, বিজেপি এজেন্টদের আক্রান্ত হওয়ার এবং তাদের উপর মারধর করার খবর সামনে আসছে। বেলেঘাটা, সেখানে আপনাদের দেখিয়েছি যে বিজেপির এজেন্টকে আক্রান্ত হতে হয়, আর তারপর এবার ট্যাংরা ভোটের পরে সেখানে ফের ঝরল রক্ত। ফের আক্রান্ত হলেন কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়ের পোলিং এজেন্ট। মাথা ফাটল বিজেপি প্রার্থীর পোলিং এজেন্ট রমেশ সাউয়ের। হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। যেটা জানা যাচ্ছে, ভোট শেষে বুথ থেকে বেরোতেই ধাপায় তুলে নিয়ে গিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করছেন তিনি। তৃণমূল কংগ্রেস আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ তুলছেন বিজেপির বুথ এজেন্ট, এবং তার যেটা অভিযোগ যে শুধুমাত্র তিনি বেরিয়েছেন, তাকে মারধর করেছে, শুধুমাত্র সেটা নয়, বুথ থেকে বেরোনোর সময় তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং তার সঙ্গে তাকে মেরে ফেলারও চক্রান্ত করা হচ্ছিল, এমনটাই তার অভিযোগ। লাল লাঠি বলে ছেলেটা আছে এখানে পাড়াতে থাকে, ওর ডাকনাম লাল লাঠি বলে, ওকে ডাকনাম এইখানকার। আর ওইখানে শুভ আমার কাছে আছে, হোয়াটসঅ্যাপে নামগুলো রেখেছি সবার। ইতিমধ্যে তার যেটা বক্তব্য যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দলকে তিনি জানিয়েছেন এবং আতঙ্কিত রয়েছেন তিনি। ক্যামেরায় শান্তনু দত্তের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা।